গত ক্লাসে আমরা কি কি শিখছিলাম, কিভাবে আমরা একটা হচ্ছে সেলস ফানেল বানাতে পারি, তাই না, প্রোডাক্ট সেল করার জন্য, এবং সেটা আমরা টেস্টিংও করছিলাম। আজকেও আমি সেই অ্যাকাউন্টের থেকেই আপনাদেরকে দেখাবো, কারণ আজকে আমরা বলছিলাম যে আজকে মেম্বারশিপ ফানেল নিয়ে আমরা আলোচনা করব। ভাইয়া, হ্যাঁ স্ক্রিনটা বলেন। শেয়ার দিয়ে দেন। ও, আজকেও ভুলে গেছি। হ্যাঁ, শেয়ার দিয়ে দিছি। এবার একটু কনফার্ম করেন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। জি, দেখা যাচ্ছে। তাহলে গত গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা সেলস ফানেল একটা বানাতে পারি, এবং সেটা আমরা টেস্টিংও করছিলাম। আর আজকের কথা ছিল যে আমাদের মেম্বারশিপ ফানেল নিয়ে আলোচনা করা হবে। তো মেম্বারশিপ ফানেল, আপনারা যারা গত ক্লাসটা ভালোভাবে করছেন বা যদি মিসও করে থাকেন, সেটা যারা ইউটিউব ভিডিও দেখে নিচ্ছেন, তাদের জন্য আজকের ক্লাসটা অনেকটা ইজি হবে। এর কারণটা হচ্ছে মেম্বারশিপ ফানেল বানাতে গেলেও আমাদেরকে গতকালকে যে যে জিনিসগুলো করা লাগছে সেইগুলা মোটামুটি করা লাগবে, অনেক কিছুই করা লাগবে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে মেম্বারশিপ, এই শব্দটা সম্পর্কে আপনাদের কাছে কি মনে হইতেছে? কেউ একজন বলেন যে মেম্বারশিপ বলতে আপনি কি বোঝেন, সেটা বলেন। মানে যে কেউ উত্তর দিতে পারেন, সমস্যা নেই, কোনো কথা নেই কারোর। আচ্ছা ঠিক আছে, আপনারা ভাই, আপনি বলে দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছে আর কোশ্চেন করাই যাবে না, বুঝতে পারছি, কারোর মুখ দিয়ে যেহেতু কথা বের হয় না। এখন বিষয় হচ্ছে মেম্বারশিপ ফানেল বলতে, এখানে মেম্বারশিপ বলতে মনে করেন আপনি হচ্ছে একটা জিমে ভর্তি হইছেন, আপনি সেখানে একটা টাকা প্রদান করেন, তারপরে পার্টিকুলার কিছু জিনিস আপনি অ্যাক্সেস করেন। যেমন আপনি হচ্ছে ওইখানে একটা জিমে কি থাকে, জিমে দেখা যাচ্ছে আমাদের ট্রেডমিল থাকতেছে, সাইকেল থাকতেছে, ওই যে আহ, কি বলে দড়িটা থাকে যেভাবে যে ঝাঁকায়, যে সেই ঝাঁকা, সেই দড়ি, তারপরে এরকম ডাম্বেল থাকে, তাই না, বিভিন্ন হচ্ছে আরো বিভিন্ন সরঞ্জামাদি থাকে। তো আপনি যখন টাকা দেন তখন কিন্তু আপনি হচ্ছে ওই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারেন। আবার দেখা যাচ্ছে যে অনেক জিমে হচ্ছে এরকম ফ্যাসিলিটিসও থাকতে পারে যে আপনি হয়তো বা এই পরিমাণ টাকা দিলে আপনি এই পরিমাণ ফ্যাসিলিটিস পাবেন, তার থেকে বেশি টাকা দিলে তার থেকে একটু বেশি ফ্যাসিলিটিস পাইলেন। তো এই যে বিষয়টা হচ্ছে কি, আপনি পেমেন্ট করলে পরে আপনি একটা পার্টিকুলার ফ্যাসিলিটিস ভোগ করতেছেন, কারণ কি আপনি ওখানকার মেম্বার। আবার আপনি চাইলে যে কোনো সময় মেম্বারশিপটা ক্যান্সেল করে দিতে পারেন। এই যে বাস্তবিকে আমাদের যে মেম্বারশিপের যে কনসেপ্ট, যেমন এখানেও তাই। মনে করেন আপনি একটা মেন্টরের কোচিং প্রোগ্রামে হচ্ছে ভর্তি হবে। এখন জেনারেলি আমরা হচ্ছে কি করি, যে অনলাইনে যারা কোর্স সেল করে তাদের ক্ষেত্রে দেখেন না যে একবার ভিডিও রেকর্ড করে রেখে দিছে, সেই ভিডিও তারা হচ্ছে কোর্স হিসেবে আপলোড করে রাখছে একটা সাইটে। তারপরে কি করতেছে, যখন যে সাইন আপ করতেছে, কাউকে কি বারবার হচ্ছে তাকে ওয়ান টু ওয়ান কি ক্লাস নেওয়া লাগতেছে? নেওয়া লাগতেছে না। যখনই যে ভর্তি হোক না কেন, সে কিন্তু অ্যাডমিট হওয়ার পরে ওই ভিডিওগুলোই দেখে ফেলতে পারতেছে। তারপরে কি হচ্ছে, ওই ভিডিও যখন সে দেখে ফেলতে পারতেছে, সে ওইখান থেকে শিখে ফেলতে পারতেছে। আর এই যে কোর্সের ওনার, সে কিন্তু একটা অটোমেশন প্রসেস সেট করে দিছে। সে তার কাজ শুধু হচ্ছে মার্কেটিং করে ল্যান্ডিং পেজে লোক নিয়ে আসা, তারপরে যারা কিনবে তারা অটোমেটিক হচ্ছে সিস্টেম সিস্টেম যেভাবে সেট করে দেওয়া থাকবে সেইভাবে তারা হচ্ছে আগাইতে থাকবে। তো এইটাই হচ্ছে আমাদের আর কি মার্কেটিং ফানেলের, মার্কেটিং বলছি মেম্বারশিপ ফানেলের কনসেপ্ট। এখন যেহেতু মেম্বারশিপ ফানেলে আমাদের প্রথম কাজ হচ্ছে অডিয়েন্সকে বা ভিজিটরদেরকে বা যারা ট্রাফিক আমাদের, তাদেরকে ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস এইগুলো থেকে আমার ল্যান্ডিং পেজে নিয়ে আসতে হবে। ল্যান্ডিং পেজে নিয়ে আসার পরে ল্যান্ডিং পেজে যথারীতি সেলস ফানেলের যেভাবে আমরা সেলস পেজে হচ্ছে বিষয় প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত থেকেছে, এখানেও ওই রকমই থাকবে। তারপরে ওইখান থেকে অর্ডার পেজে গেছে, এখানেও অর্ডার পেজে যাবে, কারণ কি ওই মেম্বারশিপ পোর্টালটা অ্যাক্সেস করার জন্য তাকে বিল পেমেন্ট করা লাগতেছে। এখানে অর্ডার পেজে গেল, তারপরে সে যথারীতি হচ্ছে
অর্ডার কনফার্মেশন পেজে যাবে এবং ওইখানে সে মেম্বারশিপ পোর্টালটা অ্যাক্সেস করার জন্য লগ ইন ডিটেলস বা সাইন আপ ডিটেলস পাবে। যদি আমরা মেম্বারশিপ ফানেল টেমপ্লেট লিখে সার্চ করি, আমরা ইমেজের ভিতরে এসে একটু ডায়াগ্রাম দেখি। এখানে দেখেন এই যে মেম্বারশিপ ফানেলের এই ডায়াগ্রামটা যদি আমরা একটু ফলো করি, আচ্ছা এইখানে দেখেন এই যে এটা বলতেছে কি আমাদের ভিডিও সেলস পেজ। এখন এই ভিডিও সেলস মানে ভিএসএল, এখানে হচ্ছে ভিডিও সেলস পেজ যখন আসে তখন এটাতে টার্মস বলে হচ্ছে ভিএসএল পেজ, ভিডিও সেলস। ভিএসএল এর মিনিং হচ্ছে ভিডিও সেলস পেজ। এখন ভিডিও মানে যে পেজে মেন কন্টেন্ট হিসেবে আমাদের ভিডিও থাকে, এই যে দেখেন মেন টাইটেলের পরেই একটা ভিডিও থাকে, ওইটারে আমরা ভিএসএল পেজ আসলে হিসেবে বলি। তো এখন এই ভিএসএল পেজটার মেন উদ্দেশ্যই আমাদের কিন্তু এখানে হচ্ছে ইউজারকে মানে এই কোর্সটা সম্পর্কে বা এই প্রোডাক্টটা সম্পর্কে জানানো। এখন আমরা চাইলে এই সেলস পেজের ভিতরেই চেক আউটের প্রসেসটাও মানে অর্ডার পেজটাকেই কিন্তু আমরা সেলস পেজ হিসেবেও মানে একবারে হচ্ছে অর্ডার পেজ আর সেলস পেজকে একবারে কম্বাইন করে একটা পেজ বানাইতেছি। আর এইখানে এটা হচ্ছে যে এখানে দেখেন এই যে মাঝখানে ছোট্ট করে যেটা আমাদের ইমেজে এই জায়গাটাতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অর্ডার সামারি। এইখান থেকে এই যে প্রথম পেজে আমাদের চেক আউট করছে, আমাদের প্রথম পেজে যে চেক আউটটা করছে সে এইখানে হচ্ছে অর্ডার সামারি পাইছে। এইখানে সে আমাদের মেম্বারশিপ পোর্টালের অ্যাক্সেস করার জন্য যে লিংক সেইটা পাবে। সেইখানে যাওয়ার পরে সে ওইখান থেকে এই যে ক্লিক করার পরে এই যে মেম্বারশিপ অ্যাক্সেস পোর্টালটা পাইল। এইখান থেকে প্রথমবার যখন সে যাবে তখন সে সাইন আপ করবে, পরের বারগুলো সে লগ ইন করবে। এই পেজে লগ ইন করার পরে এই পেজের লিংক সে রেখেই দিবে। বারবার সে যখনই হচ্ছে কোর্স করবে তখন তো আর সে বারবার টাকা দিয়ে কিনবে আসবে তা না। সে যদি কোর্সটা ওয়ান টাইম পেমেন্টের কোর্স হয় তাহলে পরে সে তো একবারই টাকা দিয়ে দিছে, এখন সে শুধু এই লিঙ্কটা কপি করে রেখে দিবে, বারবার আসবে লগ ইন করবে, সে কোর্সের যে ডিটেলস সেটা এখানে সে পাবে। আর হয় আমরা এই 4 ধাপে শেষ করতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, এখানে অ্যাডিশনালি হচ্ছে এইটাকে আমরা হচ্ছে সেলস পেজ হিসেবে দেওয়ার পরে এই অর্ডার কনফার্মেশন পেজের মাঝখানে আমরা এই চেক আউটের জন্য একটা আলাদা পেজ বানাইতে পারি। এখন এই পুরো প্রসেসটা আমরা হচ্ছে দেখি। যেহেতু এখানে আমাদের পেমেন্ট প্রসেসিং আসবে, সো দ্যাট আমি গতদিন যে অ্যাকাউন্টের থেকে আপনাদেরকে দেখাইছিলাম ওই অ্যাকাউন্টের থেকে আমি দেখাইতেছি। ফানেলস এর ভিতরে যাওয়ার পরে আমি একটা বিল্ড এ নিউ ফানেল করব। আজকে ক্লাস 6 মেম্বারশিপ ফানেল। এখন আমাদের মেম্বারশিপ ফানেল, তাহলে প্রথম পেজটাকে আমরা কি পেজ হিসেবে চিন্তা করব? প্রথমটাকে মনে করেন আমরা হচ্ছে সেলস পেজ হিসেবেই চিন্তা করি, সেলস পেজ হিসেবে চিন্তা করতে পারি। অথবা আমরা যদি মনে করি যে না আমাদের এত লেন্দি প্রসেস করব না, সেই ক্ষেত্রে আমরা একবারে ডিরেক্ট প্রথম পেজটাকে চেক আউট পেজ হিসেবেও বানাতে পারি। আচ্ছা আমি একটু প্রথমে একটু লেন্দি করে দিই, তারপরে হচ্ছে আপনাদেরকে ওইভাবেও দেখায় দিব। প্রিভিউটা দেখি একটু। ওকে, এই টেমপ্লেটটাই আমরা হচ্ছে প্রথমে সেলস পেজ হিসেবে চয়েস করতেছি। এখন সেলস পেজে আসার পরে মানুষ কি করবে? এইখান থেকে সে ফরওয়ার্ড হবে অর্ডার পেজে, চেক আউট পেজে। তাইলে এই পেজের থেকে গতকালকে যা বুঝাইছিলাম সেইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে পরে একটু বলেন তো যে এই পেজের থেকে আমরা অর্ডার পেজে কি কি উপায়ে হচ্ছে ইউজারদেরকে নিয়ে যাইতে পারি, কতটুকু মনে আছে গত ক্লাসের, সেটা একটু দেখি। কয়টা উপায়ে আমরা নিতে পারি এই সেলস পেজের থেকে চেক আউট পেজে, কয়টা উপায়ে নিতে পারি?
হ্যাঁ, আপসেল ডাউনসেল এর মাধ্যমে নিয়ে যেতে পারি। আপসেল ডাউনসেল পেজ তো আসতেছে চেক আউটের পরে। আমি ও বলছিলাম গত চেক। ক্লাসে চেক আউটের পরে আসতেছে। আমরা ও এখান থেকে হয় হচ্ছে ইউজারের কাছ থেকে পপ আপে বা আমাদের পেজের ভিতরে কোথাও অপট ইন ফর্ম রেখে সেই ডেটা সাবমিট করার মাধ্যমে, অথবা ডিরেক্ট এই বাটনে হচ্ছে গো টু দ্য নেক্সট স্টেপ বা গো টু ওই পরের পেজের ইউআরএল দিয়ে এইভাবে আমরা হচ্ছে নিয়ে যেতে পারি। এই দুইটা প্রসেস না? যেমন মনে করেন আমি হচ্ছে আহ, এই পেজের থেকে আমাদের যদি এইখানে আরেকটা পেজ থাকে চেক আউট পেজ, চেক আউট পেজ, এই চেক আউট পেজে কিভাবে যাব? ওই পেজে হয় আমাদেরকে ফর্ম সাবমিট করতে হবে, অথবা বাটনে বাটনে অ্যাকশন দিয়ে দিতে হবে যে গো টু দা নেক্সট স্টেপ, তাই না? তো এখানে মনে করেন আমাদের একটা অর্ডার স্টেপ আছে, অর্ডার স্টেপটা আমরা আচ্ছা এইটাই নিই, এই টেমপ্লেটটাই সিলেক্ট করি। এখন আমরা হচ্ছে প্রথম স্টেপটাতে আমাদের একটা অপট ইন ফর্ম নিয়ে নিই, যে আমাদের এইখানে আমাদের অপট ইন ফর্ম কাজ করবে। ওপেন দা পপ আপ, পপ আপে আমরা একটা বলবো যে সাপোজ এইটাই আমাদের হচ্ছে সিটিএ, সিটিএ। এই বাটন গুলাকে আমরা হচ্ছে সিটিএও কিন্তু বলি, কল টু অ্যাকশন, বুঝছেন? এটা অনেক সময় আছে যে ক্লায়েন্ট আপনাকে হচ্ছে বলতেছে যে সিটিএ সিটিএ সিটিএ, তখন দেখা যাচ্ছে আবার আপনি বুঝতে পারলেন না যে সিটিএ এর মিনিংটা কি। সিটিএ হচ্ছে কল টু অ্যাকশন, মানে এই বাটনটাতে ক্লিক করলে একটা অ্যাকশন জেনারেট হচ্ছে, এটা হচ্ছে সিটিএ, কল টু অ্যাকশন। আচ্ছা, তারপরে আর কোনো বাটন নেই? এই যে এইখানে বাটন আছে। আচ্ছা ঠিক আছে, এও আমি দিয়ে দিলাম, এটাও ওপেন পপ আপ। এখানেও আমি দিয়ে দিলাম হচ্ছে ওপেন পপ আপ। এখন আমরা পপ আপে হচ্ছে পপ আপে একটা ফর্ম বানায় ফেলি কুইকলি। হেডলাইন দিলাম হচ্ছে এখানেও বললাম বাই কোর্স টুডে। তারপরে মনে করেন এখানে কিছু একটা বললাম প্যারাগ্রাফে। এইবার আমরা এখানে হচ্ছে ইউজারের কাছ থেকে সাপোজ ফুল নেম নিলাম, ফুল নেম বা হ্যাঁ ফুল নেমে নিচ্ছি। আমাদের এখানে রিকোয়ার্ড করে দিতে হবে ফুল নেম। অধিকাংশ ক্ষেত্রে, আমি গতকালকেও বলছিলাম কিন্তু আজকে আবারও বলতেছি, অধিকাংশ ক্ষেত্রে আমরা অপটিন পেজে ডিরেক্ট বাটনের সাহায্যে চেক আউট পেজে না নিয়ে যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা এরকম ভাবে একটা অপটিন ফর্মের মাধ্যমে নিয়ে যাই। এর কারণটা হচ্ছে যে অনেকেই আছে যে চেক আউট পেজের থেকে চলে যাবে, তাহলে যে চলে যাবে তাকে তো আমরা আর পরবর্তীতে তাহলে খুঁজে পাবো না। পরবর্তীতে খুঁজে পাবো না। কিন্তু আমরা যদি তার কাছ থেকে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার নিয়ে রাখি, তাহলে পরবর্তীতে আমরা আবার তাকে ট্র্যাক করতে পারবো। তার কাছে ইমেল পাঠায় হলেও বা ফোনে এসএমএস এর মাধ্যমে হলেও তাকে আমরা কিন্তু পরবর্তীতে আবার হচ্ছে রিমার্কেটিং তার কাছে করতে পারবো। আর এই চেক আউট পেজে আমাদের হচ্ছে কি থাকবে, আমাদের এই পেজে শুধু আমাদের চেক আউট থাকবে। এখন এই পেজে যেহেতু এই পেজে আমাদের চেক আউট থাকবে, আমরা এখানে হচ্ছে নাম নিয়ে নিই।
ফোন নাম্বার নিয়ে নিলাম, ইমেল অ্যাড্রেস, এখানে ক্রেডিট কার্ড চেক আউট, এটা প্রোডাক্ট অটোমেটিক্যালি আপডেট হবে। তারপরে হচ্ছে আমাদের এখানে বাম্পের আমাদের দরকার নেই, আমরা বাম্প প্রোডাক্ট রাখতেছি না। আমাদের এখানে হচ্ছে এটাকে উপরে দিয়ে দিলাম, এটা কপি করি, কপি করে এটা কি এলিমেন্ট, এটা হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট, তার মানে এখানে আমাদের প্রোডাক্ট সিলেক্ট হবে। আর আচ্ছা, সিলেক্ট সিলেক্ট প্রোডাক্ট হবে। আর এই টাইপের আরো একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে অর্ডার সামারি। এখন এই দেখেন, এই এই যে এলিমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এইরকম টাইপের সিমিলার আরেকটা এলিমেন্ট আছে, অর্ডার সামারি। অর্ডার সামারি, এই অর্ডার সিলেক্ট আর অর্ডার সামারি, এই দুইটা এলিমেন্টই কিন্তু দেখতে একই রকম। সো এই দুটার মধ্যে একটু খেয়াল করে রাখবেন সবসময়, যে এটা যেন বিভ্রান্ত হবে না। আচ্ছা, এটা এই গেল হচ্ছে আমাদের, মনে করেন এইটা আমাদের চেক আউট পেজ। চেক আউট পেজের ডিজাইনের কাজ কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট, মনে করেন আমরা হচ্ছে ক্লিক ফানেল কোর্স বানাইতেছি। এখন ক্লিক ফানেল যদি কোর্স বানাই, তাহলে পরে ক্লিক ফানেল কোর্সে আমরা স্ট্রাইপ সিলেক্ট করলাম। স্ট্রাইপ সিলেক্ট করতেছি আমরা এই কার্ড চেক আউটের জন্য। যদি পেপাল সিলেক্ট করতাম, তাহলে এখানে কার্ডের পরিবর্তে, যতই আমি কার্ডের অপশন রাখি না কেন, কার্ডের পরিবর্তে পেপালের বাটন শো করবে। সেভ এন্ড নেক্সট, স্টাইপ সিলেক্ট করার পরে ওয়ান টাইম, তারপর সেভ এন্ড নেক্সট। মনে করেন এখানে ক্লিক ফানেলস কমপ্লিট কোর্স, তার কস্ট হচ্ছে $97, ইউএসডি 97.00। সেভ এন্ড ক্লোজ। এইবার যদি আমরা হচ্ছে এই পেজটাকে একটু আমরা হচ্ছে প্রিভিউতে নেই, আমরা দেখি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের কোর্সটাও শো করতেছে, নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপরে কার্ড অংশ, অর্ডার সামারি শো করতেছে। আমরা এই বাটনে ক্লিক করে আমাদের চেক আউটের কাজ সম্পন্ন করতে পারবো। বাটনে অ্যাকশনটা ঠিক মতো দেওয়া আছে কিনা চলেন একটু দেখে নিই আরেকবার। সাবমিট, সাবমিট দ্য পেজ সেট করা আছে, তো সমস্যা নাই। আমাদের এই পেজের কাজ কমপ্লিট। তাহলে পরে আমরা আমাদের দুইটা পেজের কাজ কমপ্লিট করলাম। এখন তৃতীয় পেজ হচ্ছে আমাদের অর্ডার সামারি, অর্ডার কনফার্মেশন বা অর্ডার সামারি, অর্ডারের সামারি পেজ, অর্ডার কনফার্মেশন পেজ, কমপ্লিট অর্ডার পেজ, যেভাবেই বলেন না কেন। এখন আমাদের হচ্ছে অর্ডার, সব সবগুলোই সিনোনিম। এখন অর্ডার কনফার্মেশন পেজের টাইপ কি হবে, সেলস অর্ডার কনফার্মেশন। চেক আউট পেজের বা অর্ডার পেজের টাইপ হবে সেলস এর থেকে অর্ডার ফর্ম। সেলস পেজের টাইপ হবে সেলস এর থেকে সেলস পেজ। এই জিনিসগুলোর যেন একটু খেয়াল থাকে। ধরেন আজকে আমরা হচ্ছে এই টেমপ্লেটটাই সিলেক্ট করতেছি। আমরা একটু দেখে আসি টেমপ্লেটে কি ডিজাইন করা রয়েছে। এইখানে যা শুধু নর্মালি আমাদের যে সব এলিমেন্ট দিয়ে ডিজাইন করতে হয় সেইগুলাই আছে। জাস্ট এইখানে একটা এলিমেন্ট আছে, এই এলিমেন্টটা আমি মনে করেন আমি ডিলিট করে দিলাম, আমি আপনাদের জন্য নতুন করে অ্যাড করতেছি। এইটাই আমাদের অর্ডার সামারি পেজের বা আমাদের হচ্ছে অর্ডার কনফার্মেশন পেজের মেন এলিমেন্ট। অ্যাড নিউ এলিমেন্টে যাওয়ার পরে এখানে দুইটা এলিমেন্ট দেখতেছি যারা অর্ডার কনফার্মেশন এলিমেন্ট। আর আমি আপনাদেরকে পেজের টাইপ কিন্তু প্রপারলি সিলেক্ট করতে এই জন্যই বলছি, কারণ অর্ডার পেজে, অর্ডার কনফার্মেশন পেজে কিছু স্পেসিফিক এলিমেন্ট আপনারা পাবেন যেগুলো শুধুমাত্র ওই পেজেই পাবেন। আপনি কোনো একটা ইমেল অপটিন বা ইমেল থ্যাংক ইউ, অপটিন অপটিন থ্যাংক ইউ পেজে বা সেলস পেজে কিন্তু কনফার্মেশন বা প্রোডাক্ট উইথ, এটা হচ্ছে ভেরিয়েন্ট অর্ডার কনফার্মেশন, এই অপশন দুইটা কিন্তু পাবেন না। আবার অর্ডার পেজে যেমন চেক আউট অপশন, আপনি হচ্ছে টু স্টেপ অর্ডার ফর্ম, তারপরে হচ্ছে সিলেক্ট প্রোডাক্ট, ওইগুলা কিন্তু আবার এই সব পেজে পাবেন না। সো দ্যাট এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে আমাদের অর্ডার যে সামারিটা শো হবে আমরা যা কিনলাম সেটা। আচ্ছা, এই পর্যন্ত রেখে আমরা বের হয়ে আসি। এইবার আমাদের এই এই পর্যন্ততে আমাদের হচ্ছে প্রোডাক্টটা বিক্রির কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন প্রোডাক্টটা কেনার পরে আমাদের তাকে মেম্বারশিপ অ্যাক্সেস দিতে হবে, যাতে সে আমার কোর্সটা অ্যাক্সেস করতে পারে।
এই জন্য আমাকে কি করতে হবে, প্রথম স্টেপ হবে আমাদের মেম্বারশিপ অ্যাক্সেস। মেম্বার মেম্বার্স অ্যাক্সেস নাম দিলাম আমি মেম্বার্স অ্যাক্সেস। মেম্বার্স অ্যাক্সেস এই স্টেপের টাইপ আবার হবে হচ্ছে মেম্বারশিপ থেকে মেম্বার অ্যাক্সেস। মেম্বারশিপ থেকে মেম্বার অ্যাক্সেস এইখানে আসার পরে আমরা হচ্ছে সিম্পলি আপনি এখান থেকে, এইখানে আবার আপনি ব্ল্যাঙ্ক টেমপ্লেট পাবেন না, এখানে আপনাকে যে কোনো একটা স্টার্টার টেমপ্লেটই নিয়ে শুরু করতে হবে। ধরেন আমরা হচ্ছে এই টেমপ্লেটটাই সিলেক্ট করলাম, এই টেমপ্লেটটা, এবার এডিটে যাই। অ্যাকচুয়ালি এই পেজগুলো জেনারেলি মানুষ খুব কমই আছে যে মানুষকে দিয়ে এডিট করায়। এইখানে অ্যাকচুয়ালি এই পেজগুলোতে বলে যে হচ্ছে এই যে ফন্ট ফন্টটা ঠিক আছে কিনা, ফন্টটা একটু ম্যাচিং করায় দেন, আমার লোগোটা চেঞ্জ করায় দেন, আর এখানে হচ্ছে এই কপিরাইট টেক্সটটা আপডেট করে দেন, বাটনের কালারটা আর টেক্সটের কালার গুলো একটু আপডেট করায় দেন। তাছাড়া জেনারেলি এই পেজগুলোর ডিজাইন কেউ ওইভাবে চেঞ্জ করে না, কারণ এটা হচ্ছে লগ ইন পেজ। আপনি প্রিভিউ যদি দেখেন তাহলে এই যে এরকম আপনি একটা, আচ্ছা যতক্ষণ না আমরা মেম্বারশিপ কন্টেন্টের পেজ বানাবো ততক্ষণ এই পেজটা আমরা দেখতে পাবো না। আচ্ছা চলে যায়, আমাদের এখানে কাজ শেষ। এবার মেম্বারশিপ অ্যাক্সেস এর কাজ গেল, এবার হচ্ছে মেম্বারশিপ কন্টেন্ট। তো মেম্বার এরিয়া নাম দিলাম। আপনি এই নামগুলো আপনার মতো দিতে পারেন, আপনি এখানে চাইলে মেম্বার্স কন্টেন্ট, মেম্বার্স ড্যাশবোর্ড এরকম দিতে পারেন। তো এইটার জন্য আমরা মেম্বার্স এরিয়া নাম দিলাম, এইটার আমরা টাইপ দিব হচ্ছে মেম্বারশিপ থেকে মেম্বারশিপ এরিয়া। মেম্বারশিপ এরিয়াতে আসার পরেও এইখানেও আমরা হচ্ছে এই কয়টা টেমপ্লেট দেখতে পাচ্ছি, বাট আপনি পরবর্তীতে ভিতরে ডিজাইন চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি হচ্ছে এই টেমপ্লেটটাই সিলেক্ট করতেছি। এই টেমপ্লেট সিলেক্ট করার পরে এইবার যদি আমরা মেম্বারশিপ অ্যাক্সেসের এখানে আসি, তাহলে দেখেন আমি যদি হচ্ছে এবার একটু প্রিভিউটা দেখি, এইবার আমি কিন্তু এই পেজের প্রিভিউ দেখতে পাবো। যতক্ষণ আমার এই মেম্বার্স এরিয়া অ্যাড করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এই পেজের প্রিভিউ আবার দেখতে পাবো। আচ্ছা এইখানে জাস্ট শুধু দেখেন, আমরা এখানে এই লিঙ্কটা পাইতেছি যে আমাদের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশন, কিন্তু দেখেন আপনার এখানে কিন্তু কোনো সাইন আপের লিঙ্ক নাই। কেন সাইন আপের লিঙ্ক নেই এইটা আবার আপনাদেরকে একটু বুঝায় দিই। কারণ কি, সাইন আপের যে লিঙ্কটা সেটা যদি আমরা এই পেজের এইখানে আসি, মেম্বারশিপ এরিয়াতে আসি, এইখানে কিন্তু দেখা দিচ্ছে লগ ইনের ইউআরএল, এই ইউআরএলটাই হচ্ছে এই ইউআরএলটা। দেখেন এই যে মেম্বার্স অ্যাক্সেস 1727702586854, এইখানে দেখেন সেটাই দেওয়া আছে, এই যে মেম্বার্স এরিয়া, এই যে 854। এখন এইটা হচ্ছে আমার লগ ইন ইউআরএল আর এইটা হচ্ছে আমার সাইন আপ ইউআরএল। এখন সাইন আপ ইউআরএল যদি আমি আপনাকে প্রোভাইড করে দিই ডিরেক্ট, এখানে যদি আমি যে অ্যাকাউন্ট নাই তাহলে ওকে লেটস সাইন আপ, তাহলে পরে তো আর আমার মেম্বারশিপ এখানে যে কেউ সাইন আপ করে আমার মেম্বারশিপ পোর্টালটা অ্যাক্সেস করে ফেলতে পারবে। তাহলে এই সিক্রেট সাইন আপ ইউআরএল কেন বলা হচ্ছে, কারণ যে ব্যক্তিটা শুধুমাত্র প্রোডাক্টটা চেক আউট করবে সেই শুধুমাত্র এই সিক্রেট সাইন আপ ইউআরএলটা পাবে। এই জন্য এটাকে সিক্রেট, এই সাইন আপের ইউআরএলটা হচ্ছে আমাদের সিক্রেট থাকবে। যখন সে চেক আউট কমপ্লিট করে অর্ডার কনফার্ম করবে তখন সে ওই হচ্ছে অর্ডার কনফার্মেশনের সাথে সাথে সে ওই সিক্রেট সাইন আপের লিঙ্ক পাবে। একবার সে সাইন আপ করে ফেলবে, পরের বার গুলো থেকে সে সরাসরি হচ্ছে সাইন ইন করবে। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে প্রোডাক্টটা আমরা অ্যাড করছি এই প্রোডাক্টটার এডিটে আসতে হয়। এডিটে আসার পরে আমরা তো এখানে প্রোডাক্ট অপশন থেকে স্টাইল সিলেক্ট করলাম, প্রোডাক্টটা কি টাইপের, ওয়ান টাইপ নাকি সাবস্ক্রিপশন, সেগুলো সিলেক্ট করে সেভ এন্ড নেক্সটে গেছি। তারপরে প্রোডাক্ট ডিটেলস এই ট্যাবটাতে আমরা প্রোডাক্টের নাম দিছি, প্রোডাক্টের প্রাইস দিছি, তাই না? এখানে আমাদের আরো একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এর পরের স্টেপে দেখেন আমাদের হচ্ছে প্রোডাক্টের ভেরিয়েশন। যদি মনে করেন আমাদের হচ্ছে প্রোডাক্টের কোনো ভেরিয়েশন থাকে, এই ভেরিয়েশন বা ভেরিয়েন্ট বলতে আসলে বোঝায়
অনেক সময় আমরা দেখি না যে যখন আমরা টি শার্ট কিনি তখন টি শার্টের এল এক্সেল, তারপরে হচ্ছে ডাবল এক্সেল, এই যে বিভিন্ন ভেরিয়েন্ট, আবার কালারের ক্ষেত্রে ভেরিয়েন্ট হতে পারে লাল কালার, সবুজ কালার, নীল কালার, এই যে কালার ভেরিয়েন্ট। ফোন কিনতে গেলে আমরা ফোনের হচ্ছে যে ফোনটা হচ্ছে দুই তিন রকমের কালারে আসে, দুই দুই রকমের হচ্ছে কনফিগারেশনে আসে, এইগুলারে বলা হচ্ছে ভেরিয়েন্ট। ওইরকম যদি কোনো প্রোডাক্ট হয় ভেরিয়েন্টের, তাহলে পরে আমাদেরকে এইটা অন করে দিতে হয়। তারপরে এই যে ভেরিয়েন্টের ভ্যালুস গুলো এখানে এই দেখেন, স্মল, মিডিয়াম, লার্জ, এই যে টাইপ গুলো সেটা এখানে দিয়ে দিতে হয়, আবার এখানে দিয়ে দিতে হবে। কিন্তু আমাদের তো আর কোর্সের এটা হচ্ছে ভেরিয়েন্ট নাই, তো আমরা এই অবস্থায়, এটা এই অবস্থায় থাকলো। ফুলফিলমেন্ট ইমেল, যখন আমাদের কেউ কোর্সটা কিনবে তখন আমরা তাকে কোনো ইমেল দিব কিনা, যদি ইমেল দিতে চাই, দেখেন এই যে এটা দিয়ে দিলে পরে এইটা যদি আমরা এনাবল ফুলফিলমেন্ট ইমেল, তাহলে ওই ব্যক্তির কাছে একটা ইমেল চলে যাবে, সাবজেক্টে আমরা যা লিখে দেবো সেটা তার কাছে যাবে, এখানে মেসেজ বডিতে আমরা যা লিখে দেবো সে ওইটাই পাবে। এখন কথা হচ্ছে আমাদের দেখেন এইখানে যদি আমরা হচ্ছে এইটা দিয়ে দিই, তাহলে পরে এইটুকু যদি শুধু দিয়ে দিই, এইখানে লেখা দেখাইতেছে এইটুকু, এইটা যে হ্যাশ প্রোডাক্ট আন্ডারস্কোর থ্যাঙ্ক আন্ডারস্কোর ইউজ আন্ডারস্কোর পেজ হ্যাশ, এইটা দিলে পরে আমাদের কি হবে, উইল বি সোয়াপড উইথ ইউর প্রোডাক্ট থ্যাংক ইউ পেজ। তার মানে ডিরেক্ট ইমেলে একটা থ্যাংক ইউ পেজের লিঙ্ক পাবে, যেখানে আমাদের হচ্ছে মেম্বারশিপ এরিয়ার হচ্ছে লিঙ্কটা সেট করা থাকবে। এখন আমরা মনে করেন ফুলফিলমেন্ট ইমেল এইটা নাও দিলাম, তাতেও সমস্যা নেই। আমরা এখানে হচ্ছে কি করতে পারি, থ্যাংক ইউ পেজ, আর এখানে আমরা হচ্ছে বলে দিই এইখানে আমাদেরকে কোনটা মেম্বারশিপ পেজ, এই যে এরিয়াটা এটা আমাদেরকে অ্যাসাইন করে দিতে হবে। এখানে অনেকগুলো ফানেল, আপনার যতগুলো ফানেল অ্যাকাউন্টে বানানো থাকবে সেই অ্যাকাউন্ট, সেই ফানেলগুলো লিস্ট থাকবে। তো এইখান থেকে মনে করেন আমরা মেম্বারশিপ ফানেল কোনটা আমাদের, এই যে মেম্বারস এরিয়া, এইটা লিংক এখানে আমরা সেভ করে ক্লোজ করে দিলাম। এই পর্যন্ত হলেই আমাদের চলতেছে। এইবার আমরা যদি একটু মেম্বারশিপ এরিয়াতে আসি, এইখানে আসার পরে মেম্বারশিপ এরিয়াতে এটা হচ্ছে লগ ইন ইউআরএল। এখন মনে করেন আপনি হচ্ছে আহ, কারোর কাছ থেকে নগদে টাকা, এখন আপনি এরকম একটা পোর্টাল বানানোর পরে কারোর কাছ থেকে নগদে টাকা নিচ্ছেন, যে আপনি ক্যাশ বুঝে পাইছেন তার কাছ থেকে, এখন তাকে আপনার ডিরেক্ট আপনার, সে এইখানে চেক আউট করে নাই, তাকে আপনার সাইন আপ করতে দেওয়া দরকার, তখন আপনি এই ইউআরএলটা তাকে দিয়ে দিলে, যদি ডিরেক্ট কপি করে দিয়ে দেন, সে সাইন আপ করে আপনার অ্যাক্সেস করতে পারবে। কাউকে দেখাচ্ছে আমাদের লগ ইন ইউআরএল দেওয়া দরকার, তাকে আমরা এই ইউআরএলটা কপি করে দিয়ে দিলে পরেই সে লগ ইন করতে পারবে। এখন আমরা যদি মেম্বারশিপের ডিজাইনটা, মানে যখন সে এখানে সাইন আপ করে করার পরে ভিতরে ঢুকবে, তখন সে কি ধরনের ডিজাইন দেখতে পাবে সেইটা যদি এডিট করতে চায়, তাহলে ওপেন ইন এডিটর এইটাতে ক্লিক করতে হবে। তাহলে সে কি ধরনের ডিজাইন, এই যে এই পেজটা সে কেমন দেখবে সেইটার ডিজাইন আপনি এখান থেকে করতে পারেন। আর এইখানে আপনার এই যে ক্যাটাগরি নেম আর এখানে লেসন, এইগুলো আপডেট হবে। এইগুলো কোথা থেকে আসবে, এইগুলো আপনি এই যে এখানে ফার্স্ট সেকশনে কয়টা লেসন দিলেন, সেকেন্ড সেকশনে কয়টা লেসন দিলেন, সেইগুলোর উপরে ডিপেন্ড করবে ওইখানে কিভাবে আসবে। তো ধরেন আমরা হচ্ছে এইখানে আহ, যেভাবে আছে মেম্বারশিপ কন্টেন্টের, এটা এইভাবেই থাকুক। এখন দেখেন মেম্বারশিপ এলিমেন্টের ভিতরে আবার কি নেভিগেশন, কন্টেন্ট আর সার্চ, এই তিনটা অপশনই কিন্তু আমাদের এখানে আছে। আচ্ছা থাক, এইভাবেই থাকুক। মেম্বারশিপ জেনারেলি হচ্ছে মেম্বারশিপ পোর্টাল গুলা মানুষ আহামরি এরকম ব্যাকএন্ডে চেঞ্জেস করে না। এর কারণটা হচ্ছে যে যে টাকা দিয়ে কিনছে সে, তার উদ্দেশ্য তো শুধু ভিডিও কোর্স হলে সে শুধু এই ভিডিওটুকুনই দেখবে, এর বেশি কিছু তো আর সে এখান থেকে করতেছে না। সো দ্যাট এটা নিয়ে আসলে এই জন্য আমরা ডিজাইন নিয়ে অতটা বদার হই না। আচ্ছা, তো এই পর্যন্ত ঠিক থাকলে এখন মনে করেন আমরা কোর্স অ্যাড করব। এখন কোর্স অ্যাড করার জন্য তাহলে আমরা আমাদের হচ্ছে কিছু কোর্স অ্যাড করি। ধরেন আমাদের ক্লিক ফানেল টিউটোরিয়ালের এখানেই আসলাম আমরা। এইখান থেকে প্রথম প্রথম যে হচ্ছে লেসনটা সেটা ধরেন আমি হচ্ছে প্রথম লেসন, এই প্রথম লেসন যেখানে ফার্স্ট ফার্স্ট সেকশন, এরপরে যদি আপনি ক্লিক করেন তাহলে পরে
আপনি ফার্স্ট সেকশনে যদি কোনো কিছু নাম দিতে চান তাহলে পরে আপনি সেটা এখানে চেঞ্জ করতে পারবেন। মনে করেন আপনি প্রথম সেকশনের নাম দিলেন ইন্ট্রো, তারপরে আর হচ্ছে কোনো কিছু আপনার করতে হবে কিনা। আচ্ছা, 1 মিনিট, একটা কল এসছে, আমি একটু অ্যাটেন্ড করে নিই। আসসালামু আলাইকুম। বাসার ভাই, জি বলেন। আহ, জি জি, অনলাইন ক্লাসে। আচ্ছা ঠিক। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এইখানে নামে নামটা আপনারা, সেকশনের নামটা আপনারা চেঞ্জ করতে পারেন, আর বাকি জিনিসগুলো আসলে ওইভাবে না চেঞ্জ করলেও চলবে। এই অবস্থায় রেখে আমি মনে করেন আপডেট করলাম। আপডেট সেশনের, আমরা সেশনের টাইটেলটা চেঞ্জ করলাম। এবার এই সেশনটা অ্যাকচুয়ালি সেশন বলতেছি, সরি, সেকশন। এই সেকশনটাকে অ্যাকচুয়ালি আমরা যদি বইয়ের সাথে তুলনা করি তাহলে পরে এটাকে বলতে পারি হচ্ছে আমাদের হচ্ছে এক একটা চ্যাপ্টার। ঠিক আছে, যে আমাদের যেমন প্রথম যে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এরকম ভাবে সাজানো থাকে, ঠিক সেইটাই। এখন মনে করেন ফার্স্ট চ্যাপ্টারের ভিতরে প্রথম ভিডিও। এখন এই প্রথম লেসনটা কি, সেই প্রথম লেসনটাতে এখানে ওপেন এডিটরে ক্লিক করেন। এখানে আসলে পরে আপনারা এই প্রথম লেসনে কি থাকবে সেটা আপনারা যদি এইখানে আপনারা হচ্ছে আপনাদের ডিজাইনটা আবার চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এইগুলা সব ডিলিট করে দিলাম, যে এইগুলা নাই, আমার হচ্ছে কোর্সটা ভিডিও কোর্স। সো আমি এখানে হচ্ছে সেকশনের টাইটেল দিলাম, আর কিছু যদি আমার এখানে থাকে তাহলে সেটা দিব। এটা মনে করেন আমি একটু স্পেস দিয়ে দিলাম, আর পরে এই জায়গাতে আমি একটা শুধু ভিডিও দিয়ে দেব। এইবার এইবার ধরেন আমি এইখানে আসি, আমার হচ্ছে হোয়াট ইজ সেলস ফানেল, এইটা। আচ্ছা, এবার আমার টাইটেল কি, হোয়াট ইজ সেলস ফানেল। এখন যদি আমার হচ্ছে এইখানে কোনো ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটাই আমি হচ্ছে এখানে কপি করে দিয়ে দিই। তারপরে এই যে ভিডিওর লিংক, এই ভিডিওর লিংক আমরা এইখানে ইউটিউবের লিংকের ভিতরে আমরা আপডেট করে দিলাম। এবার আমরা বের হয়ে আসি। এবার যদি আমরা এখানে ওপেন এডিটরে আসি, আসার পরে এই পেজটা তো আমরা যদি প্রিভিউতে নিই তাহলে পরে আমরা যে কোর্সটা অ্যাড করলাম এই কোর্সটা আমরা দেখতে পাবো। এই দেখেন, আমরা যে সেকশনের টাইটেল মানে চ্যাপ্টারের যে নামটা দিলাম সেই নামটা শো করতেছে, ফার্স্ট ফার্স্ট লেসনটা শো করতেছে আমাদের। আমরা এই পেজটাকে যেভাবে এডিট করলাম এখানে লেসনের ভিতরে আমরা যেভাবে এডিট করলাম এখানে কিন্তু ডিজাইনে আমাদের সেইভাবে আসতেছে। যে হোয়াট ইজ, আমরা টাইটেল দিলাম, আমরা ডেসক্রিপশন দিলাম, আমরা হচ্ছে ভিডিও দিয়ে দিলাম। এখন মনে করেন এখানে ভিডিওটা অ্যাকচুয়ালি হচ্ছে এখান থেকে আমার লিঙ্কটা না, আমার এই লিঙ্কটা সম্ভবত নেওয়া লাগবে। হ্যাঁ, এবার দেখেন এখানে কিন্তু ভিডিওটা প্লে হবে। তারপরে এখন আপনার দ্বিতীয় লেসন অ্যাড করবেন, মনে করেন এই চ্যাপ্টারেই দ্বিতীয় লেসন অ্যাড করবেন, তাহলে কি করবেন, অ্যাড নিউ লেসন। অ্যাড নিউ লেসন করার পরে আপনি হচ্ছে এই যে কোন কোন সেকশনে এই লেসনটা অ্যাড হবে, লেসনটা তখন আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে এই লেসনটার নাম কি হবে, মনে করেন এইটা হচ্ছে সেলস ফানেল গেছে, এবার অ্যাভেলেবল ফানেল বিল্ডিং। আচ্ছা, এটা এটা মনে করেন আপনার হচ্ছে লেসনের নাম। ক্রিয়েট লেসন করে দেন, এই যে দেখেন দ্বিতীয় লেসন হিসেবে চলে আসলো। এখন আবার আপনার এই লেসনের হচ্ছে এই নামটা আপনার চেঞ্জ করতে হবে। মনে করেন এখানে ফার্স্ট লেসন হয়েই ছিল, কিন্তু আপনার এই নামটা চেঞ্জ করতে হবে। তো আপনি এই যে এখানকার যে এডিট, সেই এডিট অপশনে যাবেন। তখন কিন্তু আর ওপেন এডিটরে যাবেন না, ওপেন এডিটরে যে আমরা শুধু এই কন্টেন্ট, ভিতরকার কন্টেন্ট দেওয়ার জন্য আর এই নাম টাম চেঞ্জ করার জন্য এই যে পাশে যে এডিট আইকন সেটাতে, এটাতে গিয়ে তখন আমরা হচ্ছে যে এখানে সেকশন, কোন সেকশনের মানে কোন চ্যাপ্টারের ভিতরে অ্যাড করা ইন্ট্রো, আমরা এখান থেকে হচ্ছে হোয়াট ইজ সেলস ফানেল, দেখেন আমাদের এটা আপডেট হয়ে গেল। এবার আমরা এই লেসনটার কন্টেন্ট আপডেট করার জন্য এই যে ওপেন এডিটরে যাব। ওপেন এডিটরে যাওয়ার পরে
আমরা ধরেন এই ভিডিওটা ওপেন করি এখানে। Video editing is hard, and it takes away your precious. এখানে আমাদের কি ছিল, একটা টাইটেল ছিল, টাইটেল দিয়ে দিলাম। ধরেন আমি এইখানেই সাথে সাথে ভিডিওটা দিয়ে দেব। জেনারেলি আপনাদেরকে হয়তো বারবার কষ্ট করতে হবে না, কারণ কি আপনারা একবার যখন একটা পেজের ফরম্যাট বানায় ফেলবেন, ওই পেজটাকেই পরবর্তীতে হচ্ছে কপি করতে পারবেন। কারণ আপনাদের এই লেসনের তো এই যে ডিজাইনটা জেনারেলি কোর্সে কখনোই এই পেজে একরকম, পরের পেজে আরেক রকম এরকম হবে না, সো দ্যাট আপনারা খুব ইজিলি এইখান থেকে এই যে ডুপ্লিকেট ক্লোন এখান থেকে ক্লোন করতে পারবেন। এইভাবে ক্লোন হবে, তারপরে ক্লোন হয়ে যাওয়ার পরে কি হবে, দেখেন অটোমেটিক লেসন 3 পর্যন্ত আপনাকে দিয়ে দিচ্ছে। এখন আপনারা এই নামটা চেঞ্জ করবেন, এই যে এখানে নামটা চেঞ্জ করবেন, আর হচ্ছে পরের ধাপে আর হচ্ছে এখানে নাম চেঞ্জ করার পরে আপনাদের এখানে ওপেন এডিটরে যে কন্টেন্টটা চেঞ্জ করে দিবেন, তারপরে দেখবেন যে এখানে অলরেডি এই যে এইগুলা অলরেডি অ্যাড হইতে থাকবে এইভাবে। তারপরে আপনার মনে করেন প্রথম চ্যাপ্টারের কাজ শেষ, এবার আপনি দ্বিতীয় চ্যাপ্টার অ্যাড করবেন। দ্বিতীয় চ্যাপ্টার অ্যাড করার জন্য অ্যাড নিউ লেসন সেকশন, অ্যাড নিউ লেসন সেকশনের ভিতরে আপনি বেসিক টু অ্যাডভান্স মনে করেন এইটা আপনি হচ্ছে সেকশনের নাম দিলেন। এবার আপনি সেভ করে দেন, দেখেন এই যে এইটা একটা সেকশন গেল, এইটা আবার আরেকটা সেকশন তৈরি হচ্ছে। এইবার কি হবে, অ্যাড নিউ লেসন। এবার অ্যাড এই দ্বিতীয় চ্যাপ্টারে আপনি লেসন অ্যাড করবেন। কোন চ্যাপ্টারে? দ্বিতীয় চ্যাপ্টারে। সো বেসিক টু অ্যাডভান্স আপনি নাম দিলেন যে ডোমেইন ইন্টিগ্রেশন, এটা মনে করেন দ্বিতীয় চ্যাপ্টারে রাখলেন। এবার ওপেন এডিটরে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে টাইটেল নিলেন, আপনি ভিডিও নিলেন, এইখান থেকে আপনি মনে করেন যে যে ভিডিওটা আপনার এখানকার সাথে ম্যাচ হবে সেই ভিডিওটা আপনি এখানে আপডেট করে বের হয়ে আসবেন। এইবার দেখেন আমরা যদি রিলোড করি, এই যে আমাদের প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, এইভাবে করে আমরা যত খুশি চ্যাপ্টার এখানে অ্যাড করতে পারবো। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমাদের সেকশন এবং সেকশনের আন্ডারে হচ্ছে যতগুলো লেসন করে দরকার ততগুলো আমরা হচ্ছে কিভাবে অ্যাড করতে পারি। এখন এইভাবে আমরা দুইটা অ্যাড করলাম, এখানে আমরা চাইলে এই এই যদি হচ্ছে সেকশনে আরো 10টা ভিডিও থাকে, সেই 10টা ভিডিও 10টা লেসন হিসেবে অ্যাড করে দিব। তারপরে আবার আরো একটা সেকশন, তৃতীয় সেকশন নেওয়ার দরকার পড়লে তৃতীয় সেকশন নিয়ে নেব, তার ভিতরে আবার লেসন অ্যাড করার দরকার পড়লে আমরা অ্যাড করব। এইভাবে করে আমাদের মেম্বারশিপ পোর্টালের জন্য আমরা কন্টেন্ট গুলাকে রেডি করব। এবার এই যে পোর্টালটা, এই পোর্টালটা কমপ্লিট অ্যাক্সেস করতে হলে একজনকে কি করতে হবে, প্রথমে তাকে এই সেলস পেজে আসতে হবে। এবার আমরা একটু টেস্টিং করি যে আসলে আমাদের যে কাজটা আমরা এতক্ষণ ধরে করলাম এইটা এখন পর্যন্ত সফল হয়েছে কিনা। এখন প্রথম স্টেপের এই লিঙ্কটা আমরা হচ্ছে কপি করলাম। এখন এই লিঙ্কটা আমরা কি করে পাবো? এই লিঙ্কটা আমরা অ্যাজ এ ভিজিটর বা অ্যাজ এ কাস্টমার আমরা বিভিন্ন অ্যাড এর মাধ্যমে পাবো। মনে করেন ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এইসব অ্যাড এর মাধ্যমে আমি পাইছি। এই লিঙ্কটাতে আমি ক্লিক করছি ফেসবুকের অ্যাডে, সে আমাকে এই পেজে নিয়ে এসছে। এই পেজে নিয়ে আসার পরে আমি দেখতেছি যে হ্যাঁ ঠিক আছে, আমাকে হ্যাঁ আমি এই কোর্সটা করতে আগ্রহী, আমি এখন সাইন আপ করবো। তো এর জন্য আমি পরবর্তী বাটনটা হ্যাঁ বাই কোর্স টুটাতে ক্লিক করলাম। তারপরে দেখতেছি যে হ্যাঁ আমার এখানে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিতেছে। ওকে ফাইন, আমি সেকেন্ড স্টেপে যাব। তার আগে একটা কাজ করে আসি, আমরা এই ফানেলটাকে এখনো পর্যন্ত আমরা কিন্তু টেস্ট মুডে দেই নাই, সো দ্যাট আমরা যদি এখন চেক আউট পরবর্তী স্টেপে যে চেক আউট করতে যাই তখন কিন্তু কি হবে, আমরা আমাদের কাছ থেকে অরিজিনাল কার্ড দিয়ে আমাদেরকে চেক আউট করতে হবে। কিন্তু যেহেতু আমরা এখন লার্নিং পারপাসে টেস্টিং করব, সো বা আমরা হচ্ছে এখন ডেভেলপমেন্ট ফেজে আছি, তো আমরা টেস্টিং করার জন্য আমাদের সেটিংস থেকে ফানেলটাকে টেস্ট মোড এনাবল করে নেব।
টেস্ট মোড এনাবল করার পরে আমাদেরকে স্ক্রল করে নিচে এসে সেভ এন্ড আপডেট করতে হবে। এটা কোত্থেকে করলাম, আমরা কমপ্লিট পুরো ফানেলটার যে সেটিংস, এই সেটিংসে আসার পরে একটু স্ক্রল করে নিচে নামার পরে এই যে এইখানে আমাদের হচ্ছে টেস্ট মোড, এই টেস্ট মোডটা জেনারেলি অফ থাকে, এটাকে আমাদের অন করে আমাদের হচ্ছে সেভ করে দিতে, এখানে নিচে এসে সেভ করে দিতে হয়। এইবার যদি আমরা ফানেলের এখানে আসি, আমাদের ফানেলটা এবার আমাদের টেস্ট মোডে অন আছে। এইবার আমরা যদি বাই কোর্সে যে আমরা নাম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম। এবার যদি আমরা গো টু নেক্সট স্টেপে যাই, দেখেন আমার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এইগুলা কিন্তু আগের স্টেপ থেকে অটোমেটিক পেয়ে গেছে। এবার কার্ড নাম্বার হিসেবে আমরা কোনটা পুট করব, আমরা এই যে উপরে আমাদের টেস্ট কার্ড দিয়ে দিতেছে আমাদের টেস্টিং এর জন্য, সেই কার্ড নাম্বারটা আমরা দিয়ে দিলাম। তারপরে এক্সপায়ারি ডেট আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারি। দেওয়ার পরে এখন আমরা কি কিনতেছি, এই প্রোডাক্টটা কিনতেছি, আমাদের টোটাল কত ডলার চার্জ হবে সেটা এখানে দেখা দিচ্ছে। আমরা নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আগের স্টেপে যে অপট ইন ফর্মে দিয়েছিলাম সেখান থেকে অটোমেটিক পেয়ে গেছে কিন্তু। তারপরে হচ্ছে এখানে আমরা হচ্ছে কার্ড অ্যাড্রেস দিলাম, এখান থেকে আমাদের এই যে এইটাতে এইবার আমরা অর্ডার এন্ড গ্র্যান্ট অ্যাক্সেস এটা দিয়ে আমাদের চেক আউট কমপ্লিট করতেছি। এই যে চেক আউটটা যদি কমপ্লিট হয় তাহলে পরে আমাদেরকে অর্ডার কনফার্মেশন পেজে নিয়ে গেল। এই যে এখানে অর্ডার কনফার্মেশন পেজে আমি এই প্রোডাক্টটা কিনছি, আমার কাছ থেকে এত ডলার বিল করছে, এটা হচ্ছে আমাদের কি, আমাদের বিলের যে স্লিপ। আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি তখন আমাদেরকে যে ফর্দ বা মেমোটা দিয়ে দেয়, সেই মেমোটাই হচ্ছে এইটা। যেহেতু এটা ডিজিটাল প্রোডাক্ট, সো অনলাইনে পার্স করতেছি, সো আমাকে একটা অনলাইনে একটা এখানে একটা স্লিপ দিয়ে দিল। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই যে কোর্সটা আমরা কিনলাম, এই সেলটা আসলে আমরা কোথায় দেখতে পাবো, এই যে ফানেলটা, এই ফানেলটার কন্ট্যাক্টে যেমন হচ্ছে কন্ট্যাক্ট ডেটা গুলো সেভ হয়, তেমনি সেলস এর ভিতরে আমাদের জমা হয় কখন, যখন কোনো একটা চেক আউট কমপ্লিট হয় তখন। যেমন এই যে ক্লিক ফানেল কমপ্লিট কোর্স, এই প্রোডাক্টটা সেল হয়েছে কত ডলারে, $97, কাস্টমার কে এবং সে পেইড করছে কিনা সেইগুলা ডিটেলস আমাদের এখানে দেখাচ্ছে। আচ্ছা, এইবার যদি আমরা অ্যাক্সেস পার্টসে ক্লিক করি, তাহলে কি হবে দেখেন, আমি যে কিনলাম, আমি কি কিনলাম, ক্লিক ফানেলের কমপ্লিট কোর্স কিনছি, তাহলে অ্যাক্সেস, এখন আমার এই প্রোডাক্টটা অ্যাক্সেস করতে হবে, তাহলে অ্যাক্সেস পার্টসে ক্লিক করার ফলে আমি দেখেন কি পাইলাম, এই দেখেন আমি কিন্তু লগ ইনের হচ্ছে অপশন পাই নাই, আমি কিন্তু প্রথমে সাইন আপের অপশন পাইছি, ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। এখন আমি কি দিয়ে অ্যাকাউন্টে সাইন আপ করবো, আমার যে ইমেল অ্যাড্রেস আমি দিয়েছি, মনে করেন এইটাই যে দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 মনে করেন আমি দিলাম 1 2 3 4 5 6 7 8 9 এবার ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। এবার যখন আমি অ্যাকাউন্ট, কি বলতেছে, একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা ডিজিট, স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, কিউএজেড 1। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা কেমন হবে সেটার ধরন আর কি দেখাইছে। দেখেন আমি যেই সাইন আপ করলাম, আমি কিন্তু এই যে প্রোডাক্টটা, আমি যে কোর্সটা বানাইছি সেই কোর্সটাই কিন্তু যে কিনলো সে অ্যাক্সেসটা করতে পারলো। আবার তার পড়াশোনা শেষ, সে চাইলে লগ আউট করে বের হয়ে গেল, এবং সে পরবর্তীতে যখন আসবে তখন সে এই লিঙ্কটা সে সরাসরি পাবে। আর এই লিঙ্কটা আমরা কি করব, এখন মনে করেন এই পেজটা যখন কেটে দিবে, সে তো সাথে সাথেই আর এই পেজটা আবার পাবে না। এই পেজটাতে আসতে হলে তাকে কি করতে হবে, আবারও চেক আউট প্রসেস কমপ্লিট করে আসতে হবে। কিন্তু কোনো কাস্টমারই তো একই প্রোডাক্ট বারবার হচ্ছে টাকা দিয়ে কিনতে যাবে না, সে তো অলরেডি কিনছেই। তো এই অ্যাক্সেসের লিঙ্কটাও আমরা হচ্ছে ইমেলের মাধ্যমে, ইমেল অটোমেশনের মাধ্যমে কাস্টমারের কাছে কিন্তু পৌঁছায় দিব। সিনারিওটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন যে আসলে পুরো প্রসেসটা কি হয়েছে? জি ভাইয়া, বুঝতে পেরেছি। এবার এক্সপ্লেন করেন, আপনি এক্সপ্লেন করেন যে কি করছি আমরা।
একটা একটা ইউজার যখন মনে করেন আমি ফেসবুকে অ্যাড দিলাম যে আমি এই কোর্সটা সেল করতেছি, ক্লিক ফানেল কমপ্লিট কোর্স। এখন সেই কোর্সের অ্যাডে কেউ ফেসবুকের মাধ্যমে ক্লিক করলো, তারপরে থেকে কি ঘটনা ঘটবে সেটা আপনি একটু এক্সপ্লেন করে দেন। হুম। তারপরে হ্যাঁ ওই যে মনে করেন প্রোডাক্টটা কিনে ফেললো ওখান হ্যাঁ, থেকে কিনে চেক আউট করে ফেললো। কিনে কিনে ফেললো না, আমি অ্যাডে ক্লিক করলাম, ফেসবুকের অ্যাডে জি ক্লিক করলাম। এখন অ্যাডে জি। ক্লিক করার পরে সে কোথায় আসবে, তারপরে কি হবে, একদম পুরো ও এই অ্যাডে ক্লিক করার পরে ভাই সেলস পেজে আসবে। সেলস পেজে, মানে সেলস আমার পেজে, অপট ইন পেজে। আচ্ছা, হ্যাঁ তারপর? অপশন পেজে, হ্যাঁ, অপশন পেজের পরে মনে করেন প্রোডাক্ট ডিটেলস বা সব কিছু দেখলো। হ্যাঁ, দেখার পরে হচ্ছে আপনার আপনার ওই প্রোডাক্টটা কিনলো। হ্যাঁ, কিনলো, তার মানে কেনার কাজটা কিনলো কোথায়? মানে কেনার কাজটা মানে হচ্ছে আমার চেক আউট কিনার পেজে। কাজটা হচ্ছে চেক আউটে। হ্যাঁ, চেক তারপরে? আউট চেক আউটের পরে আপনার হচ্ছে একটা রিসিপ্ট দিল যে আপনি এই প্রোডাক্টটা কিনেছেন, সাথে নিচে আপনার অ্যাক্সেস দিয়ে দিল। আচ্ছা, যেহেতু আমরা কিনছি এটা, এটা যেহেতু হচ্ছে আমরা, আমার অর্ডার কনফার্মেশন পেজে। জি, যেহেতু আমরা ডিজিটাল প্রোডাক্ট কিনছি, একটা কোর্স নিচ্ছি, এই জন্য আমাদের অ্যাক্সেসটা দিল। সেই অ্যাক্সেসটা আমরা হচ্ছে ইমেলের মাধ্যমে পাঠাবো বা অন্য কিছুর মাধ্যমে, যাই হোক। তারপরে হচ্ছে আপনার ওই অ্যাক্সেসটা পাওয়ার পরে আপনার হচ্ছে চলে যাবে লগ ইন পেজে। আচ্ছা, ওই যে ইউআরএলটা দিয়েছে ওইটার হ্যাঁ, মাধ্যমে লগ ইন পেজে লগ ইন করার পরে আপনি সে পুরো কোর্সটা বা যে ইয়েটা ওইটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ। এখন যখন কিনবে, একটা ইউজার যখন কিনবে, তখন তাকে আমরা যে অ্যাক্সেসের লিঙ্কটা দিব সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সাইন আপ পেজের লিঙ্ক। সেই জি সাথে সাথে ওই সাইন আপ পেজের লিঙ্কটা দেখেন, আমরা যখন সাইন আপ পেজের যে লিঙ্কটা দিছি সেইখানে কিন্তু বলা আছে যে অলরেডি এ মেম্বার, লগ ইন। এই বাটনে ক্লিক করলে সে লগ ইনের লিঙ্ক পেয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আমরা ইমেলের মাধ্যমে এই পেজটাই যদি পাঠিয়ে দিই যে কিনবে তাকে, তাহলে পরে সে তো আর এসে বারবার সাইন আপ করবে না, তাই না? জি আপনি তো আর একটা কোর্স কিনে বারবার সাইন আপ করতে যাবেন না, আপনি তো অলরেডি না জানেন যে আপনার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে। যেমন মনে করেন আপনি ফেসবুকে তো সাইন আপের অপশন আছে, কিন্তু আপনি কি বারবার সাইন আপ করেন? তা তো করেন না। না আপনার না যে ইউজার নেম পাসওয়ার্ড আছে বা ইমেল পাসওয়ার্ড বা ফোন নাম্বার পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে আপনি বারবার লগ ইন করেন। তো লগ ইন তেমনি, করা হয়। হ্যাঁ, তেমনি যে কোর্সটা কিনবে তার কাছে ইমেলের মাধ্যমে আমরা এই লিঙ্কটা পাঠিয়ে দিব। এবং সেই ইমেলটা কোথা থেকে আমরা পাঠাইতেছি, এই যে চেক আউটের, মানে যখন আমরা প্রোডাক্টটা অ্যাড করছি এই প্রোডাক্টের এইখানেই জি আমরা হচ্ছে প্রোডাক্টের পেমেন্ট মেথড, তারপরে প্রোডাক্টের ডিটেলস, তারপরে এই যে ফুলফিলমেন্ট ইমেল, এই ফুলফিলমেন্ট ইমেলের এইখানে আমরা হচ্ছে একে তো প্রোডাক্টটা অ্যাক্সেস করার জন্য আমরা হচ্ছে এইখান থেকে কোন প্রোডাক্টটা অ্যাক্সেস হবে সেটা সিলেক্ট করে দিছি। আর তার সাথে ফুলফিলমেন্ট ইমেল এইখানে যদি আমরা এটা দিয়ে দিই, তাহলে পরে অটোমেটিক সে আমাদের ওই প্রোডাক্টটা, বা আমরা এইখানে যদি শুধু মনে করেন যে আমরা তাকে এই পেজের লিঙ্কটাই কপি করে এখানে হচ্ছে দিয়ে দিলাম যে প্লিজ অ্যাক্সেস কোর্স, এইটা, তাই না? আমরা দেখা যাচ্ছে যে তাকে এরকম ভাবে পাঠিয়ে দিলাম। যদিও জেনারেলি কেউ তো আর হচ্ছে এরকম ইনফর্মাল ইমেল পাঠাবে না। এখানে দেখা যাচ্ছে ইমেলটাকে একটু গোছায় সুন্দর করে হচ্ছে আমরা পাঠাই ইমেলটা, কিন্তু আমি জাস্ট শুধু বোঝাইলাম যে এইখানে এই যে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, এই লিঙ্কের মাধ্যমে সে বারবার এসে হচ্ছে এই সাইন আপ পেজে আসবে, তারপরে সে এখানে অলরেডি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে, তারপরে সে লগ ইন করবে। আবার যদি কেউ একটু হচ্ছে চালাক চতুর ইউজার হয়, সে কি করবে, সে দেখা যাচ্ছে যে এই লগ ইন ইউআরএলটাই হচ্ছে বুকমার্ক করে রাখবে। অথবা সে দেখা যাচ্ছে নোটপ্যাডে হচ্ছে তার এই লগ ইন ইউআরএল আর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর, তারপর পাসওয়ার্ড এখানে সেভ করে রাখলো একটা নোটপ্যাডে। অথবা সে বুকমার্কই করে রাখলো, তার মানে সে বারবার বুকমার্ক করা থাকলে সে ডিরেক্ট ক্লিক করবে আর এক ক্লিকেই সে তার কাজ হয়ে যাবে, তাই না? জি তাইলে এখন দেখেন, আমরা গতদিন এই জন্য বলছিলাম যে গতকালকের যে ক্লাসটা ওইটা যদি আপনারা, গতকালকে বলতে গত পরশু দিনে আর কি, গতকালকে তো আমরা ক্লাস নেই নাই।
গত লাস্ট যে ক্লাসটা 5 নম্বর, ওইটা যদি আপনাদের করা থাকে তাহলে পরে কিন্তু আপনাদের এই পর্যন্ত প্রসেসটা, মানে সেলস পেজ অপট ইন বলতে এখানে সেলস পেজে বোঝানো হচ্ছে। সেলস পেজ, চেকআউট পেজ, অর্ডার কনফার্মেশন পেজ, এই 3টা পেজ আমরা কিভাবে কি করলাম, এতে কিন্তু কোনো ডাউট আসার কথা না। এই 3টা পেজ কিন্তু আপনারা খুব ইজিলি পারার কথা। আমি এখন কুইক একটা রিভিউ করতেছি আর কি। কিন্তু গতদিন যেটা করছিলাম, গতদিন আমরা একটা যখন প্রোডাক্ট অ্যাড করছি, তখন শুধুমাত্র একটা প্রোডাক্ট অ্যাড করার সময় আমরা প্রোডাক্টের হচ্ছে ইন্টিগ্রেশন, মানে পেমেন্ট কিভাবে রিসিভ হবে সেইটা, প্রোডাক্টটা ওয়ান টাইম না সাবস্ক্রিপশন সেইটা সিলেক্ট করছি। তারপরে 7 নেক্সটে যে আমরা হচ্ছে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, আর প্রোডাক্টটা কত ডিসপ্লে কেমন ভাবে হবে প্রাইসটা, সেইটা এখানে আমরা দেখাই দিছি। তারপরে সেভ এন্ড ক্লোজ করে দিছি। কিন্তু আজকে যেহেতু এই প্রোডাক্টটা আমাদের মেম্বারশিপ অ্যাক্সেস করবে, সো আমাদেরকে কি করতে হবে, ফুলফিলমেন্ট ইমেলের এইখানে এসে আমাদেরকে থ্যাংক ইউ পেজ আর মেম্বারশিপ পেজটাকে দেখায় দিতে হবে যে কোথায় সে হচ্ছে প্রোডাক্টটা অ্যাক্সেস করতে পারবে, যে আমাদের এই মেম্বারশিপ পোর্টালটা সে কিভাবে অ্যাক্সেস করবে সেইটা এইখান থেকে আমাদের দেখায় দিতে হবে। আর এইখান থেকে দেখানোর কাজটা আপনি কখন করতে পারবেন, যখন আপনি হচ্ছে মেম্বারশিপ অ্যাক্সেস এরিয়া বানাবেন। তখন আপনি যতক্ষণ না এই মেম্বারশিপ অ্যাক্সেস এরিয়া বানাবেন, ততক্ষণ পর্যন্ত তো আপনি এখানে এসে এটা পাবেনই না। কাকে আপনি অ্যাক্সেস দিবেন, মানে কোন জিনিসটাকে আপনি অ্যাক্সেস দিবেন। এখন মনে করেন আপনি হচ্ছে আহ, কোনো একটা প্রোডাক্ট বানাইলেন, সেই প্রোডাক্টটা আমি কিনলাম। এখন আপনি যদি প্রোডাক্টটা বানানো কমপ্লিট না করেন, তাহলে পরে আপনি মুখে বললেন যে আমি অমুক প্রোডাক্ট আছে আমার কাছে, আমি আপনারা টাকা দিলাম, আপনি কি আমার সাথে সাথে হস্তান্তর করতে পারবেন? পারবেন না, কারণ কি আপনার কাছে বানানো নাই। এই জন্য আমাকে আগে এই মেম্বারশিপ এরিয়াটা বানাইতে হবে, তারপরে আমি এসে তখন হচ্ছে এই যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা ফুলফিলমেন্ট ইমেল, এখানে এসে আমি হচ্ছে এই প্রোডাক্টটাকে তখন এখান থেকে দেখায় দিব যে তোমার এই প্রোডাক্টটা এই মেম্বারশিপের সাথে অ্যাসোসিয়েট। তখন কি হবে, প্রোডাক্টটা যে কিনবে সে এই মেম্বারশিপ পোর্টালটা অ্যাক্সেস করতে পারবে। আর সেই সাথে সাথে আমরা যদি ইউজারকে একটা ইমেল পাঠিয়ে দিতে চাই, তাহলে পরে সেই ইমেলটা আমরা এখানে এই ফুল এনাবল ফুলফিলমেন্ট ইমেল, এইটা বাটনটা এনাবল করে দিয়ে এখানে হচ্ছে সেই মেসেজটা লিখে নিয়ে, যা লিখতে চাই সেটা লিখে নিয়ে আমরা হচ্ছে সেভ এন্ড ক্লোজ করে দিতে পারি। আচ্ছা, এখন এই যে ফুলফিলমেন্ট ইমেলটা, এই ইমেলটা যাবে কি যাবে না, এটা কিন্তু ডিপেন্ড করতেছে আপনার এসএমটিপি কনফিগারেশনের উপরে। আপনার যদি এসএমটিপি কনফিগার করা না থাকে, তাহলে পরে কিন্তু যাবে না। এসএমটিপি কনফিগার কি, সেইটা আসলে অনেক লেন্দি প্রসেস। সেটা হচ্ছে আমার চ্যানেলের যে ক্লিক ফানেলের সিরিজ আছে ওর মধ্যে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নিন। কারণ কিছু জিনিস আছে যেগুলা আসলে আমাদের ওই সব অ্যাকাউন্ট গুলা না থাকলে আমরা দেখাতে পারবো না। আচ্ছা, আর একটা জিনিস আমি আপনার এর পরের ক্লাসে আপনাদেরকে ওয়েবিনার প্যানেল নিয়ে আমি দেখাবো। এরপরে আমাদের এখনো বাকি আছে ওয়েবিনার ফানেল। এর পরের যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা হচ্ছে ওয়েবিনার ফানেল নিয়ে আলোচনা করব। তারপরে আমরা হচ্ছে ওয়েবিনার ফানেলের সাথে সাথেই ডোমেন কিভাবে আমাদের অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট করতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখায় দিব। যেমন এইখানে যেমন হচ্ছে প্রত্যেকটার সাথে আমরা, প্রত্যেকটা ফানেলের সাথে আমরা ডোমেন ইন্টিগ্রেট করছি, সেই সেই জিনিসগুলো আমি ডোমেন ইন্টিগ্রেশনের প্রসেসটা দেখায় দিব। ঠিক আছে। আবার যদি কারোর মনে হয় যে না আমরা আগের থেকে দেখে নিব, তাহলে পরে দেখেন অলরেডি আপনাদের জন্য ভিডিও বানাই রাখছি। তারপরেও আমি হচ্ছে যেহেতু এটা কমপ্লিট একটা মোটামুটি একটা গাইডলাইন 7 ডেজ এর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করতেছি, সো দ্যাট আমি এটাও আপনাদেরকে লাইভই দেখাবো। আজকের ক্লাসে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো অংশ আপনারা বুঝতে পারেন নাই, এমন কোনো অংশ থাকলে বলেন যে আমি ওই জিনিসটা বুঝতে পারি নাই, ওই জিনিসটা আরেকবার একটু দেখান, তাহলে আমি ওই জিনিসটা দেখাতে আবারও রিক্যাপ করতে পারবো। কে কোন জায়গা বোঝেন নাই সেটা যদি বলেন তাহলে সুবিধা হয়। ভাই একটু মেম্বারশিপ অ্যাক্সেসে যান। মেম্বারশিপ অ্যাক্সেসে গেলাম।
ভাই এইটা একটু এসে প্রিভিউ করেন, এটাকে একটু দেখার আছে। এইটা প্রিভিউ করব। এটা প্রিভিউ অ্যাকচুয়ালি এই যে লগ ইনটাই, এই লগ ইনটাই, বাট এইখানে আপনার আপনি এইখানে দেখতেছেন লগ ইন, কিন্তু আপনি যখন চেক আউট করতেছেন এই অর্ডার কনফার্মেশন পেজে যে লিঙ্কটা যাচ্ছে অ্যাক্সেসে, সেইখানে কিন্তু আপনি সাইন আপের ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন পাইতেছেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যে আপনি বারবার হচ্ছে এরকম এই অংশটা পাবেন। এটা এই অংশটুকু ক্লিক ফানেল অটোমেটিক হচ্ছে আহ, মানে নিজেরা হ্যান্ডেল করতেছে। এটার জন্য আপনার যা শুধু এই যে অ্যাড নিউ স্টেপ, মনে করেন যে লগ ইন পোর্টাল, আপনি মেম্বারশিপ পোর্টালের নাম এইটাই দিলেন যে লগ ইন পোর্টাল। জাস্ট এরকম ভাবে একটা স্টেপ ক্রিয়েট করতেছেন। স্টেপটা ক্রিয়েট করার পরে এই যে মেম্বারশিপ, এই মেম্বারশিপ টাইপ থেকে মেম্বারশিপ অ্যাক্সেস এইটা দিয়ে আপনারা যে ডিজাইন এখান থেকে চয়েস করবেন সেই ডিজাইনটাই কিন্তু পাবে। আমরা এখানে এই ডিজাইনটা চয়েস করছিলাম, কোনটা? এইটা। আমরা যদি এই ডিজাইনটা চয়েস করি তাহলে এই ডিজাইন পাবে, যদি আমরা এই ডিজাইন চয়েস করি তাহলে এই ডিজাইন পাবে। তো ধরেন এইটাই আমরা চয়েস করলাম, তখন আমাদের দেখেন এইবার আমাদের এখান এটার ডিজাইনটা এরকম হবে। এইখানে কি কি অপশন থাকবে, এই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার অপশন, এটা প্রি ডিফাইন্ড, এটা আপনি মডিফাই করতে পারবেন না, ক্লিক প্যানেল নিজেরা ডিসাইড করতেছে। আপনি শুধু ভাই এইটাই এইটাই জানার ছিল যে এটা এডিট করে আমি অন্য কোনো অপশন এখানে বসাইতে পারবো। আচ্ছা, এইটা আমি ডিলিট করে দিতেছি যেহেতু আমাদের মেম্বারশিপ অ্যাক্সেস এইটা। সো হ্যাঁ, আপনি কি কি করতে পারবেন সেইটা আমি দেখাইতেছি মেম্বারশিপ অ্যাক্সেসের এই জায়গাতে। আপনার যদি মনে করেন যে না আমি লগ ইন পেজটাকে খুবই ক্রিয়েটিভ বানাবো, আপনি ক্রিয়েটিভ ডিজাইন করতেই পারেন, সব কিছু ডিলিট করে দিয়ে আপনি ক্রিয়েটিভ ডিজাইন করতে পারেন। কিন্তু আপনাকে এই যে মেম্বার অ্যাক্সেস, তার মানে অ্যাড নিউ এলিমেন্টে যান, এই যে ইউজার লগ ইনের মেম্বার অ্যাক্সেস, এই অংশটা কিন্তু আপনাকে দিতেই হবে। এই এলিমেন্ট ছাড়া আপনি কিন্তু এই দেখেন এই এলিমেন্টটাই হচ্ছে আমাদের এই পেজের মেন। ঠিক আছে, আপনি ডিজাইন হয়তো আপনি সব ডিলিট করে দেন, মনে করেন আপনি এগুলো সব কিছু রাখবেন না, আপনি কিছু রাখলেন না, আপনি আপনার মতো ডিজাইন করবেন, আপনার মতো ডিজাইন করেন, কোনো সমস্যা নেই। ডিজাইন আপনি যেভাবে খুশি আপনি সেভাবে করতে পারেন। ধরেন আপনি এখানে ভিডিও রাখবেন, রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই পেজে আপনাকে ইউজার লগ ইনের অপশন আপনাকে রাখতেই হবে, আপনি সেই যেভাবে রাখেন না কেন। যে ভাই বুঝতে পারছি, এবার আমি এতটুকুই বুঝতে পারছিলাম যে ওর ভেতরে আমি অন্য কিছু অ্যাড করতে পারবো কিনা, ওটা তো অটোমেটিক নিচ্ছে। হ্যাঁ, এবার আমাদের ডিজাইন তো মনে হয় চেঞ্জ হয়ে যাবে। দেখেন এবার আমাদের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি পেজের ডিজাইনটা যে যাই করেন না কেন কোনো ব্যাপার না, বাট আপনাকে এই অ্যাক্সেস, যদি আপনি এই এলিমেন্ট পার্টিকুলার এই এলিমেন্টটা না অ্যাড করেন, কোন এলিমেন্ট? এই যে ইউজার লগইন মেম্বারশিপ এলিমেন্টের ভিতরে একটাই এলিমেন্ট আছে, এই এলিমেন্টটা না দেন তাহলে পরে কি হবে? আপনার যখন কোর্সটা মেম্বারশিপ পোর্টাল অ্যাক্সেস করার জন্য যে ক্রিয়েট অ্যাকাউন্ট করা লাগবে বা লগ ইন করা লাগবে, সেই অপশনটাই তো হচ্ছে মানুষ পাবে না। তাহলে পরে তো আর হচ্ছে আপনার কোর্স বিক্রি করে তো কোনো লাভ হইতেছে না, তাই না? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন কারোর? আর কারোর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন তো নেই মনে হচ্ছে। কোশ্চেন নেই? মোটামুটি বুঝেছি ভাইয়া। আসলে আমি এই গত ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই, একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি। আবার আজকেও খুব অ্যাটেন্ড মানে খুব কেয়ারফুলি অ্যাটেন্ড করতে পারি নাই, জাস্ট দেখছি। কিন্তু প্র্যাকটিস না করা পর্যন্ত আসলে আমি এটা বুঝতে পারবো না ভাইয়া। হুম। আহ, আচ্ছা, তবে ওই যে হ্যাঁ, স্টেপ গুলো যা বুঝছি, স্টেপ গুলো বুঝেছি ভাইয়া। স্টেপই আসলে এখানে মুখ্য। তারপরে অ্যাকচুয়ালি আপনি বাকিটা তো হচ্ছে স্টেপের পরে হচ্ছে ডিজাইন।
বাকি ডিজাইন গত কোনো জি, হচ্ছে তো যে স্টেপ গুলো বুঝেছি। হ্যাঁ বাকি যে ডিজাইন গত এটা তো ডিজাইন অ্যাকচুয়ালি অনেক সময় আছে যে ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার এরকম ডিজাইন দরকার, তুমি আমাকে এরকম ডিজাইন হুম হুম করে হুম দাও। হুম হুম। যেমন যেমন আজকে একটা ডিজাইন করছি, আপনাদেরকে আজকে একটা কাজ দেখাই যে যে কাজটা আজকে বসে বসে করতেছিলাম। এই গত এ- 3 দিনে আমি আসলে এখনো পিসিতেও বুঝতে পারি নাই। হ্যাঁ, একটু এ- ঝামেলা